একদা একটি শিয়াল একটি নতুন জঙ্গলে প্রবেশ করে এবং সেই জঙ্গলে তার আস্তানা খুঁজতে থাকে এবং সেই জঙ্গলে এসে খুব খুশি হয়ে যায়। বলে, এখানে তো অনেক পাখির বাসা, এখন থেকে আমাকে আর খাবারের জন্য কষ্ট করতে হবে না, আমি প্রতিদিন মজার মজার খাবারও পাবো। যাই এখন একটি আস্তানা খুঁজে নেই। তখন সে আস্তানা খুঁজতে থাকে, কোথায় সে থাকবে। হঠাৎ করে তার চোখে ময়না পায়রা তখন পানিতে জল খাচ্ছিল। হঠাৎ করে শিয়াল তাকে দেখে ফেলে এবং বলে, এই পায়রাটা তো খুব নাদুস নুদুস, একে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। বলে শিয়াল মামা পিছন থেকে হঠাৎ করে ময়না পায়রাকে কামড় দিয়ে ধরে। ময়না পায়রা ছুটার জন্য কাকুতি মিনতি করে, আমাকে ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে, শিয়াল মামা আমাকে ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে, আমাকে তুমি খেও না, আমাকে তুমি খেও না, আমার এই সুন্দর জীবন তুমি নষ্ট করো না। কিন্তু শিয়াল মামা কারো কথা শুনে না, সে ময়না পায়রাকে খেয়ে ফেলে। এই দৃশ্য শালিক একটি গাছের উপর থেকে বসে বসে দেখে। শালিক ছিল টুনির খুব ভালো বন্ধু। কিছুদিন পরই টুনির বাচ্চা হবে, তাই শালিক বলে, টুনিকে গিয়ে একটু সাবধান করে দিয়ে আসি, এই শিয়াল তো যে কোনো সময় যে কোনো পাখিকে খেয়ে ফেলতে পারে। যাই বাবা, টুনির কাছে যাই। তখন অন্যদিকে শিয়াল মামা তার আস্তানা খুঁজতে থাকে। সে বলে, আজকে এই পাখিকে খেয়ে পেট ভরে গেছে, আমার এতদিনের ক্ষুধা মিটে গেছে, আজকে আমি অনেক মজা করে খেয়েছি, এখন আমার আস্তানা খুঁজি। এবং অন্যদিকে শালিক টুনির কাছে যায় এবং গিয়ে বলে, টুনি আমাদের জঙ্গলে একটি শিয়াল ঢুকে গেছে এবং সে ময়না পায়রাকে খেয়ে ফেলেছে। টুনি এ কথাটা শুনে খুব হতাশ হয় এবং তখন শিয়াল মামা তার আস্তানা খুঁজে পায় এবং সে কিছুদিন সেই আস্তানায় থাকতে থাকে। কিছুদিন পর শিয়াল খাবারের খোঁজে বের হয় এবং বলে, আজকে আমার পানি খেয়ে জীবন পার করতে হবে, সকাল থেকে একটাও খাবার পেলাম না, দেখি আরেকটু খুঁজে কোনো খাবার পাই কি না। তখন হঠাৎ করে সে যজ্ঞু কাককে দেখে। যজ্ঞু কাক একটি গাছের নিচে বসে আপেল খাচ্ছিল। তখন শিয়াল মামা বলে, এই তো আজকে আমার আর পানি খেয়ে থাকতে হবে না, আমি পেয়ে গেছি আমার খাবার, আমি এখন ওই কালো কাকটাকেই খাবো। বলে সে কাকের কাছে যায়। যজ্ঞু কাক শিয়ালকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে, শিয়াল মামা তুমি আমাকে খেও না। কিন্তু শিয়াল শুনে কার কথা? শিয়াল কাককে বলে, আয় তুই আজকে আমার পেটে আয়, তোকে খেয়ে আজকে আমি আমার ক্ষুধা নিবারণ করব। তোর হাড্ডি গুড্ডি খুব শক্তপোক্ত মনে হচ্ছে, তোকে খেলে আমি খুব বলবান হব, শক্তিশালী হয়ে উঠব। এটা বলে শিয়াল আগে বাড়তে থাকে এবং যজ্ঞু কাক পিছে বাড়তে থাকে। শিয়াল যজ্ঞু কাককে খাওয়ার জন্য নানা পায়তারা করতে থাকে এবং যখনই না সে কাককে হামলা করবে তখন কাক তাকে বলে, তুমি আমাকে খেও না, আমার এত সুন্দর জীবন নষ্ট করো না, তুমি আমাকে একটি সুযোগ দাও, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তখন শিয়াল চিন্তা করে, এই কাককে যদি আমার সঙ্গী বানিয়ে রাখি তাহলে ও আমাকে বিভিন্ন ছানাদের খবর দিবে। তখন শিয়াল তাকে বলে, আমি তোকে মাফ করতে পারি একটি শর্তে, যদি তুই আমাকে বিভিন্ন পাখিদের ছানাদের খোঁজ এনে দিস এবং তুই আজ থেকে আমার সাথেই থাকবি। এই কথা শিয়াল বলে সে খুব অট্ট জোরে হাসতে থাকে, হা 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 করে। তখন কাক বলে, হ্যাঁ আমি তোমাকে বিভিন্ন পাখিদের ছানাদের খবর এনে দিব, কিন্তু তোমার সাথে থাকবো না, যদি তুমি আমাকে খেয়ে ফেলো। তখন শিয়াল বলে, না আমি তোকে খাবো না, তুই তো আমার হাতিয়ার, তুই যদি আমাকে পাখিদের খবর নিয়ে আনে দিস তাহলে আমি আমার খাবার পাবো কিভাবে, আমি খাদ্য সংগ্রহ করব কিভাবে। তখন পাখি বলে, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে একটি পাখির সন্ধান দেই। এটা বললে সে বলে, শালিকের ঘরে আজকে মেয়ে হয়েছে, চলো তোমাকে শালিকের বাসায় নিয়ে যাই। বলে তারা শালিকের বাসায় যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা শালিকের বাসায় পৌঁছে যায়। তখন শিয়াল যজ্ঞুকে বলে, যা তো এবার শালিকের বাসা থেকে তার ছানাটাকে নিয়ে আয়। তখন যজ্ঞু কাক শালিকের বাসায় পৌঁছে যায় তার ছানা নিয়ে আসতে এবং সে তার ছানাটাকে ধরে নিয়ে আসে, এনে শিয়ালের কাছে দিয়ে দেয়। শিয়াল তো খুব খুশি এবং সে খুশি হয়ে শালিক পাখি ছানাটাকে খেয়ে ফেলে এবং তারা সেখান থেকে চলে যাচ্ছিল। শালিক পাখি এই সকল দৃশ্য দূর থেকে একটি গাছের ডালে বসে দেখে এবং সে কান্না করতে থাকে।
এটাই ছিল শালিকের একমাত্র সন্তান, কারণ শালিকের স্বামী নেই আর শালিকের অনেক দিন যাবৎ বাচ্চা হয় না। এটা তার একমাত্র সম্বল ও তার বৃদ্ধকালের একমাত্র খুঁটি ছিল। অন্যদিকে শিয়াল শালিকের বাচ্চাকে খেয়ে খুব মজা করে বিশ্রাম করছে এবং বলে, যা কাক, তুই এবার অন্য বাচ্চাদের খবর নিয়ে আয়। তখন কাক বলে, আমি খবর নিয়ে এসেছি। টুনির ঘরে দুটো বাচ্চা হয়েছে, যমজ বাচ্চা। তার বাচ্চা দুটো খুব নাদুস নুদুস, চলো এবার টুনির বাসায় যাওয়া যাক। এটা বলে শিয়াল ও যজ্ঞু কাক টুনির বাসায় যায়। গিয়ে সেখান থেকে যজ্ঞু কাক টুনির 2 ছানাকে নিয়ে আসে এবং টুনির 2 ছানাকে দেখে শিয়াল তো খুব খুশি, বলে, আজকে তুই একটি কাজের মতো কাজ করেছিস। টুনির 2 ছানা তো খুব নাদুস নুদুস, ওদের খেতে খুব মজা হবে, খুব মজা করে খাবো ওদের। তখনই সেখানে টুনি চলে আসে এবং টুনি বলে, তুমি আমার বাচ্চাদের খেও না শিয়াল মামা, আমার বাচ্চাদের তুমি খেও না, আমার বাচ্চাদের খেলে আমি মরে যাব, তুমি ওদের পরিবর্তে আমাকে খাও শিয়াল মামা। শিয়াল তখন বলে, আমি তোকে খেলেও বমি করে ফেলে দিব, তারপর আমি তোর 2 বাচ্চাকেই খাবো। শিয়ালের এরকম আগ্রহ দেখে টুনি বুদ্ধি করে বলে, আমাকে একটি শেষ সুযোগ দাও, আমার বাচ্চাদের আমি কখনো আদর করতে পারি না, কারণ আমি খাবারের সন্ধানে এদিক ওদিকে যাই, আমি ওদের একটা দিন আদর করতে চাই, কালকে তুমি ওদের খেও। এটা শুনে শিয়াল রাজি হয়, বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওদের কালকে খাবো। টুনি বুদ্ধি করে শিয়াল তখনের জন্য তাড়িয়ে দেয়। টুনির কথা শুনে বোকা কাক ও শিয়াল সেখান থেকে চলে যায়। টুনি বলে, আমাকে আজকের দিনটা সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল মামা, তোমার এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না শিয়াল মামা। শিয়াল তখন বলে, আচ্ছা ঠিক আছে, এত কাকুতি মিনতি করার কিছু নেই, কালকে তো তোর বাচ্চাকে আমি খেয়েই ফেলবো, আজকের জন্য কি আর হবে, যা তোকে আজকের দিনের জন্য একটু সময় দিলাম, যা তুই তোর বাচ্চাদের আদর করে নে। বলে সেখান থেকে শিয়াল ও কাক চলে যায় এবং টুনি হাঁপ ছেড়ে জানে বাঁচে এবং বলে, টুনি তার বুদ্ধির জোরে তার বাচ্চাদের আজকের মতো বাঁচিয়ে নিল। টুনি বলে, দাঁড়া শিয়াল, তোকে উচিত শিক্ষা না দিয়ে আমি এই জঙ্গল থেকে যাব না, কালকে তোর উচিত শিক্ষা দিব। সে কথা বলে তার বাচ্চাদের বলে, তোমরা ছানারা ঘরে যাও, আমি জঙ্গলে সকল কাক পক্ষী ও সকল পশু পাখিদের খবর দিতে যাচ্ছি। বলে তার বাচ্চাদের ঘরে পাঠিয়ে দেয় এবং সে সকল পশু পাখিদের খবর দিয়ে নিয়ে আসে। পরের দিন সকাল হতে না হতেই যজ্ঞু কাক ও শিয়াল তার বাচ্চাদের খাওয়ার জন্য এসে পড়ে। শিয়াল বলে, আমার তো আর তরই সই ছিল না, ওর বাচ্চাদের কখন খাবো। অপর দিকে টুনি একটি বড় গর্ত করে, সেই গর্তে কাটা ফেলে এবং তার উপর কিছু পাতা ছড়িয়ে দেয় এবং তার বাচ্চাদের সেখানে বসিয়ে দেয়, কারণ যখনই না শিয়াল গর্তে লাফ দিবে সে কাটায় পড়ে মারা যাবে। যেমন চিন্তা তেমন কাজ, টুনি তার বাচ্চাদের সেখানে রেখে দেয় এবং শিয়ালকে বলে, যাও শিয়াল মামা, ওই যে আমার বাচ্চারা বসে আছে, তুমি গিয়ে ওদের খাও। শিয়াল বোকা, সে তো আর এত কিছু জানে না, সে তার বাচ্চাদের দেখে ঘপস করে লাফ দেয় এবং তেমনি সে কপস করে সেই গর্তে পড়ে যায় এবং কাটা ফুটে সে মারা যায় এবং সে যজ্ঞু বাচ্চা বলতে বলতে শিয়ালটি মারা যায়। অপর দিকে যজ্ঞু কাক টুনিকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গীকে মেরে ফেলি, দেখ এবার তোকে আমি কি করি। তখন সকল পাখিরা সেখানে চলে আসে এবং সকল পাখিরা মিলে যজ্ঞু কাককে উদুম পেটাতে থাকে। যজ্ঞু কাককে মারতে মারতে তারা এক পর্যায়ে মেরেই ফেলে এবং তারা সকলে বলে, আজকে টুনি তোর বুদ্ধির জোরে আমরা সকলে এত বড় বিপদ থেকে উদ্ধার পেলাম। এই গল্প থেকে আমরা শিখতে পারি, বিপদ আসলে বুদ্ধি দিয়ে কাজ করবেন, ভয় পাবেন না, বুদ্ধির জোরে সকল বিপদ অতিক্রম করা সম্ভব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।